আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আল্লাহ তাবারক তাআলা লাখের শুকরিয়া, একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে সঙ্গে তিনার প্যারা হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে গুরুত্ব একটি আলোচনা আমি করতে চাই আপনাদের সম্মুখে। মাদ্রাসার শিক্ষকের কত টাকা দরমা হওয়া দরকার, কত টাকা স্যালারি দেওয়া হওয়া দরকার, কত টাকা হাদিয়া হওয়া দরকার বাবার আমার বন্ধুগণ। আমি তার পূর্বে একটি ভিডিও বানাইছিলাম মসজিদের ইমামের বিষয়, যে নিম্ন শ্রেণী ইমামের 15,000 অথবা 10,000 টাকা মাসে থাকা লাগবে। এখন একজন মাদ্রাসার শিক্ষকের তদ্রুপ ওরকম থাকা লাগবে। একজন মাদ্রাসার শিক্ষক কত মেহনত করে, কত কষ্ট করে আমার আপনাদের ছেলেকে মাদ্রাসায় পড়ায়, কোরআন শেখায় এবং কি হাদিসের দর্শ দেয়। সেই মাদ্রাসার দিকে আমরা লক্ষ্য রাখি না, সেই মাদ্রাসার দিকে আমরা খেয়াল করি না, সেই মাদ্রাসার দিকে আমরা ধ্যান দেই না। বাবারা আমার বন্ধুগণ, যে মাদ্রাসা পড়ালে আপনার ছেলে, আমাদের ছেলে, যে মাদ্রাসার যে মক্তবে পড়ালে আপনার আমাদের ছেলে মেয়ে আপনার জন্য আল্লাহ তাবারক তাআলার দরবারে হাত তুলে দোয়া করতে পারে। আপনি মারা গেলে আপনার জান্নাতে যাওয়ার জন্য দোয়া করতে পারে আপনার ছেলে, আপনার মেয়ে। সেই আপনারা স্কুলে যখন আমরা ছেলে মেয়েকে পড়াই, সেই স্কুলের নিম্ন শ্রেণীতে 500 টাকা একটা স্কুলের ভর্তি মাহিলি ফিস দিতে হয়, 700 টাকা মাহিলি ফিস দিতে হয়, 1000 টাকা মাহিলি ফিস দিতে হয়। কিন্তু আপনার ছেলেকে আপনি যখন মাদ্রাসা পড়ান, কয় টাকা দেন মাহিলি ফিস? আপনার ছেলেকে যে আপনি মাদ্রাসায় পড়ান, কয় টাকা মাহিলি ফিস দেন? আর আপনার ছেলে যে আপনার জন্য যখন দোয়া করে, আপনার ছেলে আপনার জন্য যখন ভালো দোয়া করে, সেই সময় তো আপনি বলেন না, সন্তান আমার জন্য ভালো দোয়া করো না, আমি তোমাকে মাহিলি ফিস দিতে পারি না। তখন তো বলেন যে আমার সন্তান হাফিজ কোরআন হবে, আলিমে দিন হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। বাবারা আমার বন্ধুগণ, সেই মুহাদ্দিস বানানেওয়ালা হুজুরকে, সে আলিমে দিন বানানেওয়ালা হুজুরকে, হাফিজ কোরআন বানানেওয়ালা হুজুরকে, ওই হুজুরকে কতটুকু সম্মান করা লাগবে, কতটুকু ইজ্জত দেওয়া লাগবে, কতটুকু ওই হুজুরের স্যালারি হওয়া দরকার, ওই হুজুরের কোন হিসাবে ওই হুজুরকে আমরা মহব্বত করে ভালোবাসে ওই হুজুরকে হাত করা দরকার। কিন্তু আজকে আমরা হুজুরকে ছোট্ট বিলা মনে করি। কেন আমরা ছোট্ট বিলা মনে করি? আজকে একটা মাদ্রাসা পড়াবে গেলে মাত্র 3,000 টাকা দরমা, মাদ্রাসার হুজুরকে 3,000 টাকা মাস। আর একজন স্কুলে, আপনারা তো মাসেই স্কুলে একজন পড়াতি পোলাহানেকে 1,000 টাকা 2,000 টাকা দেন, আর আপনি সেই মাদ্রাসা পড়ান, সেই মাদ্রাসার হুজুরের মাত্র 3,000 টাকা দরমা। কেমনে সেই হুজুরের পরিয়াল চলে, কেমনে সেই হুজুর চলে? তাই আমি আপনাদেরকে, মাদ্রাসার সকল কমিটিদেরকে আমি অনুরোধ করে বলি, আপনারা এই মাদ্রাসার হুজুরদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে আপনারা ঠকায়েন না। শিক্ষককে আপনি মাদ্রাসার যারা নাকি শিক্ষকতা করি, যারা মাদ্রাসার দিকে মেহনত করা হয়, ওই মেহনত অত সহজটা, অত হস্তায় ওই মেহনত কোনো ব্যক্তি করতে পারে না। আপনি একদিন আপনি মাদ্রাসার হুজুরের গোসনে মেহনত করতে যান, আপনি এই কুমুরি বিষয়, ওই কুমুরি যিনারা আছেন, আপনি একদিন আপনার হুজুরের সঙ্গে, শিক্ষকের সঙ্গে একদিন মেহনত করতে যান, কালেকশনে যান, আপনি শরমের ঠেলায় আপনি সেদিন কালেকশনই করে বাদ দেবেন। সেই শিক্ষকে নিজেকে ছোট্ট বানায়া আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য মেহনত করে, সেই মেহনতের দিকে আমরা দেখি, সেই টাইম লস হয়, টাইমের দিকে দেখিয়া আমরা কিছু মজুরিনা দিই, কিছু হাদিয়া দিই। সেই হাদিয়া মাত্র 3,000 টাকা, সেই হাদিয়া মাত্র 2,000 টাকা, 1,500 টাকা। নিম্ন শ্রেণী একটা মাদ্রাসার শিক্ষকের 10,000 টাকা থাকা লাগবে, 10,000 টাকা থাকা লাগবে, 10,000 টাকা থাকা লাগবে। একটা মক্তবের শিক্ষকের নিম্ন শ্রেণী 7,000 টাকা মাসে থাকা লাগবে। একজন মাদ্রাসার শিক্ষকের 10,000 টাকা থাকা লাগবে, মক্তবের শিক্ষকের নিম্ন শ্রেণীর 7,000 কি 8,000 টাকা থাকা লাগবে। তাহলে ওই মাদ্রাসার হুজুর, ওই মাদ্রাসার শিক্ষক পরিয়াল নিয়ে, ওই মাদ্রাসার শিক্ষক আহেল আওয়ালকে নিয়ে মহব্বতের জিন্দাগি গুজরাবো। কিন্তু আমি আপনি কি করি? ওই মাদ্রাসার শিক্ষককে ছোট্ট মনে করি, ওই মাদ্রাসার শিক্ষক জেনে নাকি
আমার সন্তানকে, আপনার সন্তানকে কোরআন পড়া শিখাইলো, হাদিস পড়া শিখাইলো, সে সন্তানকে আলেমে দিন বানাইলো, সেই হুজুরকে আমরা ছোট্ট বিলা মনে করি। বাবারা, আমার বন্ধুগণ, কুমুডির ভাইরা, স্কুল কলেজের ভাইরা, আপনারা যারা নাকি মাদ্রাসার কুমুডিতে জড়িত আছেন, যে মহল্লাতে থাকুন, যে জায়গাতে থাকুন, যে মহল্লাতে মাদ্রাসা আছে, সেই মহল্লাত খোঁজ নেন হুজুরের দরমা কত, হুজুরের স্যালারি কত, হুজুরের হাদিয়া কত দেওয়া হয়। যদি 5,000 টাকা দেন, যদি 6,000 টাকা দেন, 3,000 টাকা দেন, এই হাদিয়া ভঙ্গ করে প্রত্যেকটা সমাজের থেকে, প্রত্যেকটা কুমুরির তরফের থেকে আপনারা একটা হুজুরকে নিম শ্রেণী 10,000 টাকা মাস দেন, মাসে নিম শ্রেণী 10,000 টাকা দেন। আল্লাহ তাবারক তাআলা আপনারও রহমত দিব, বরকত দিব। হুজুরও মনে মনে উনি খুশির আনন্দতে আল্লাহ তাবারক তাআলা উনার দরবারে, আল্লাহ তাবারক তাআলার দরবারে উনি যখন দোয়া করবেন যে আপনাদের জন্য ভালো হওয়ার জন্য, আপনাদের ছেলে মেয়ের ভালো হওয়ার জন্য, নিশ্চয়ই আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নেবেন। আর আমরা আশা করি সবাই এই ভিডিওটা দেখব আর ভিডিওটা ফলো করব। আর সবাইকে আমি শেয়ার করব, সবাইকে বলবো এই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।